যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুরূপ 10 গুণ অনুরূপ দান করেন আর 10 গুণ তা দান করেন। সুতরাং ভাগ্যবান ওই সমস্ত মানুষ যাদের আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তম প্রতিদান দিয়ে থাকেন। সুনান নাসাইতে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আবি তালহা থেকে, তিনি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াউমিন ওয়াল বুশরা ফি ওয়াজহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে আগমন করলেন যেই সময় তার মোবারক চেহারায় আনন্দ খুশি ফুটে উঠেছিল। ফকুল্লা, তখন আমরা বললাম, ইন্না লানারাল বুশরা ফি ওয়াজহিক ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আমরা যেন খুশি দেখতে পাচ্ছি। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাহু আতানিল মালাক, এক্ষুনি আমার কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। এসে বললেন, হে মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইয়াকুল, তোমার প্রতিপালক বলছেন, আমা ইউরদিকা আন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, তুমি কি সন্তুষ্ট না যে তোমার প্রতি যদি কেউ একবার সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই কথা যদি বলে, তো আমি তার প্রতি 10 বার রহমত বর্ষণ করব। ওয়ালা ইউসাল্লিম আলাইকা আহাদ, আর তোমার প্রতি কেউ যদি সালাম পেশ করে, শান্তির দোয়া করে, ইল্লা সাল্লামতু আলাইহি আশরা, তার প্রতি 10 গুণ আমি শান্তি বর্ষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি সালাত ও সালামের বিষয়টিকে অত্যন্ত মর্যাদা দান করেছেন, আর তার সওয়াব প্রতিদান বহুগুণে বর্ধিত করে থাকেন, এবং যারা সালাত সালাম পেশ করে তাদেরকে আল্লাহ সম্মানিত করে থাকেন ইহকাল পরকালে। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতে ধন্য হতে চায় তাহলে যেন বেশি বেশি তার প্রতি সালাত পেশ করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটবর্তী ওই সব লোকেরা হবে যারা আকসারহুম আলাইহি সালাতান ফিদ দুনিয়া, কর্মজগতে দুনিয়ায় যারা বেশি বেশি সালাত পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি